আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে একোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। জুট মিল শ্রমিকদের নানান দাবিতে আন্দোলন করা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা কিশোর কেওটকে গ্রেপ্তার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। বরানগরে প্রাক্তন কাউন্সিলরের নামে নানান বেআইনি কাজের অভিযোগ ছিল। তারপর স্থানীয় মানুষজনদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে কান ধরে উদ্বোস করিয়ে ক্ষমা চাওয়ানো হয় বলে খবর। আইনের শাসন ও নিরপেক্ষ প্রশাসনের দাবিতে বুধবার সকালে চুচুড়ায় শান্তি মিছিল প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের। এই দাবি ও মিছিলকে কটাক্ষ বর্তমান বিধায়ক সুবিন নাগের। ভয় আউট, ভরসা ইন। নির্বাচন প্রচারের এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক নেমে পড়েছেন এদিন সপ্তগ্রাম পঞ্চায়েতে নানান বিষয়ে খোঁজ নিতে। আসছে বিস্তারিত খবরে। জুট মিল সচল ও পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাজের দাবিতে মহিলাদের নিয়ে বিক্ষোভ নর্থব্রুক জুট মিলের সামনে। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার অশান্তির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা। শিল্পশহর চাপদানির তৃণমূল শ্রমিক নেতা কিশোর কেওট গ্রেপ্তার হলেন। ভদ্রেশ্বর থানার পুলিশ তাকে আটক করে চন্দ্রনগর থানায় নিয়ে আসে। জানা যায়, নর্থ ব্রুক জুট মিলের তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা কিশোর কেওট চাপদানি পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, বর্তমানে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী কিশোর কেওট। তার বিরুদ্ধে জুট মিল শ্রমিকদের নিয়ে অশান্তির চেষ্টার অভিযোগ উঠেছে। নর্থ ব্রুক জুট মিলে প্রায় ১৫০০ শ্রমিক কাজ করে। বর্তমানে তারা নিয়মিত কাজ পাচ্ছেন না। সেই শ্রমিকদের কাজের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করতেও দেখা গিয়েছে আইএনটিটিউসির এই নেতাকে। জুট মিলে গোলমাল পাকানো, জুট মিল থেকে গাড়ি বেরোনো বন্ধ করে গেট আটকে আন্দোলনের অভিযোগ ছিল আইএনটিটিউসি নেতা কিশোর কেওটের বিরুদ্ধে। জানা যায়, এদিনও তিনি মিল কর্তৃপক্ষের কাছে শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গিয়েছিলেন। সেই সময় তাকে আটক করা হয়। কি বলছেন মিল শ্রমিকরা, এ সম্পর্কে শুনবো। তো পাবলিক আছে ওইখানে জুট মিলে, সবার জন্য উনি ঝগড়া করেছে। ওনাকে অ্যারেস্ট করে কেন করেছে আর কি পাবলিক, পুলিশরা অ্যারেস্ট কেন করলো? 15 দিন থেকে সাফ সাফাই হচ্ছিল না। আমি ছিলাম 15 দিন থেকে সাফ সাফাই হচ্ছিল না। ওই গেটে গিয়ে বললো কি, ওইখান থেকে ম্যানেজমেন্টকে বলেছে কি তুমি সাফ সাফাই কেন, ফোনটা ধরছে না ম্যানেজমেন্ট, বুঝলে? পুলিশ পাঠিয়ে দিল। পুরো আমাদের এলাকা গন্ধ, একদম গন্ধ, একদম পায়খানার মধ্যে তো পোকা চলছে। সেই জন্যে পুলিশ অ্যারেস্ট করেছে। এই কারণে ধরেছে? কোনো মার না, পিট না, দাঙ্গা ফাঁসা কিচ্ছু হয়নি। এই ভদ্র লোক আমাদের এলাকাতে তো ভালো ভালো কাজ করেছে। হ্যাঁ। आपका नाम क्या? आपका नाम? मोतीलाल राजभर। आपका आपको क्या काम करते हैं? हम रिटायरमेंट है। हम जूट मिल में ही काम करते हैं। हाँ, जूट मिल में हम लोग सब जूट मिल में ही काम करते हैं। मिल चल नहीं रहा है, कुछ हो नहीं रहा है। वहाँ का जो मैनेजमेंट है वो पूरा मोहल्ला हम लोग का खराब कर दिया है। नहीं मिल रहा है, कुछ अच्छा से कोई डिसिप्लिन नहीं है वहाँ पे। বাসি চলছে, বাজাচ্ছে, 5টা লোক কাজ করছে। वो तो বড় ফ্যাক্টরি আছে, 5টা লোক কাজ করবে। কিশোর কেওটকে চন্দ্রনগর থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের দেখে তিনি চিৎকার করে কি বলছেন শুনুন। গরিব মানুষ জন্য লড়েছি আর লড়বো। ঝনঝন কে শুনো ঝনকার পয়সা বলতা है। কিছু পলিটিশিয়ান লোকের জন্য আর কিছু কারখানা মালিকের জন্য দালাল ও যে ইশারায় আমরা থাকতাম। আমি বলতাম যে আমি অন্যায় করেছি, পুলিশ ডেকেছে, আমি নিজে এসেছি।
অন্যদিকে চাপদানি বিধানসভার বিধায়ক দিলীপ সিং এ সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। দেখুন, যে তোলাবাজি করবে বা ল অ্যান্ড অর্ডার নষ্ট করবে বা কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে, তার শাস্তি কিন্তু হবে, তাকে কেউ আটকাতে পারবে না। কারণ কি, ল অ্যান্ড অর্ডার মতন কাজ করবে, প্রশাসন মতন কাজ করবে, আইনকে কেউ আটকাতে পারে না। আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার, তৃণমূলের মতন দল নেই কি কোনো প্রশাসনকে দরকার করতে যাবে। ভারতীয় জনতা পার্টি প্রশাসনকে প্রশাসন মতন ফ্রি ছেড়ে রেখেছে। প্রশাসন মতন কাজ করবে, তাকে কেউ বাধা দিতে এলে প্রশাসন কিন্তু শুনবে না। এটা সিএম সাহেব নির্দেশ আছে। সিএম সাহেব যেমন আমাদেরকে সাথে নিয়ে আমাদের পুরো ডিএম এসডিএম সবাইকে নিয়ে যেরকম কথা বললেন, আমাদের সিপি কমিশনার সবাই ছিলেন। দেখুন, আমাদের এমএলএকে নিয়ে আর প্রশাসনকে নিয়ে কাজ করতে হবে সাথে। আমরা সবাই কিন্তু কাজ করছি, কিন্তু এখনও আমি বলছি, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন বা যে কোনো বাড়ি বেআইনিভাবে আনলিগাল কনস্ট্রাকশন করা হয়েছে, সে বাড়িগুলো কিন্তু ভাঙা হবে, তার উপরে কিন্তু বুলডোজার চলবে। ধৃত কিশোর কেওটকে চন্দ্রনগর আদালতে তোলা হয় এদিন। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বেলুর জগন্নাথ ঘাটে স্নান করতে নেমে বানের তোড়ে ভেসে গেল যুবক, ভাইরাল ভিডিও। ঘটনাস্থলে বেলুর থানার পুলিশ। হাওড়ার বেলুড়ে গঙ্গায় বানের তোড়ে ভেসে গেল যুবক, ভাইরাল সেই ভিডিও। এদিন দুপুর 1:30 নাগাদ বেলুর জগন্নাথ ঘাটে বানের সময় গঙ্গায় স্নান করতে নেমে হাবুডুবু খাচ্ছে এক যুবক। ক্যামেরাবন্দি সেই ভয়ঙ্কর মুহূর্ত। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পৌঁছয় বেলুর থানার পুলিশ। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। অজ্ঞাত পরিচয়ী দুষ্কৃতীরা তেঘড়ির বাসিন্দা জহরলাল বেরাকে মারধর করায় মৃত্যু হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তারকেশ্বর থানায় অভিযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে। ঘটনায় গ্রেফতার 5। গত 13/2/2026 তারিখ সন্ধ্যায় তারকেশ্বর থানায় তেঘড়ি গ্রামের বাসিন্দা সুজিত কুমার বেরা, পিতা মৃত জহরলাল বেরা, লিখিত অভিযোগ জানান তার ভাই শিশির বেরা, পিতা মৃত জহরলাল বেরা বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। স্থানীয় লোকজনদের সহায়তায় তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তার ভাইকে নৃশংসভাবে মারধর করায় তার মৃত্যু হয়েছে, আর সেই অভিযোগের ভিত্তিতে একটি মামলাও রুজু করা হয়। তদন্ত নামে পুলিশ। একাধিক সাক্ষীর বয়ান গ্রহণ করা হয়। প্রযুক্তিগত তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়। গত 19/5 ও 20/5 তারিখে মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে নজরদারির ভিত্তিতে তারকেশ্বর থানার পুলিশ ও হুগলি গ্রামীণ পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে অভিযান চালায়। 3টি পৃথক দলে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন অমিত দাস ওরফে কুমির, বয়স 22, পিতা অশোক দাস, গ্রাম তেঘড়ি; সচিন অধিকারী, বয়স 21, পিতা শ্রীকান্ত অধিকারী; অরূপ কুমার বাগ, বয়স 49, পিতা হরেন্দ্রনাথ বাগ, গ্রাম তেঘড়ি; সুকুমার কয়লে ওরফে ম্যান্ডেলা, বয়স 43, পিতা জয়ন্ত কয়লে, গ্রাম তেঘড়ি; মঙ্গল পাত্র, বয়স 41, পিতা মৃত দিবাকর পাত্র। এদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের আদালতে তোলা হয়। ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তারের জন্য তদন্ত জারি থাকবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সাংবাদিকদের এ সম্পর্কে কি জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে শুনব। গত 13 ফেব্রুয়ারি 2026 তারকেশ্বর পিএস একটা খবর পায়, একজন শিশির বেরা, বয়স 41 বছর, উনি বাড়িতে একা থাকতেন, তেঘড়ি ভিলেজ, আন্ডার সন্তোষপুর জিপি, তারকেশ্বর পিএস। তারকেশ্বর পিএস খবর পায় কি ইনি একা মৃত অবস্থা আছেন, ওনার বাড়িতে একা আছেন। ওনার ফ্যামিলি মেম্বার্স ওখানে গিয়ে ওনার উদ্ধার করে হসপিটালে পাঠান, where he was declared dead। এই খবর পাওয়ার পর তারকেশ্বর পিএসে একটা এফআইআর রেজিস্টার হয়। সে সময় ফ্যামিলি মেম্বার্স যেটা আমাদেরকে জানালেন কি হয়তো কোনো আননোন পার্সন এসে ওনার মারধর করেছে, আর মারধর করার পরে উনি মারা গিয়েছেন। অ্যাকর্ডিংলি এফআইআর ওয়াজ স্টার্টেড अगेंस्ट আননোন পার্সন। তারপরে আমরা ম্যানুয়াল সোর্স এঙ্গেজ করি, টেকনিক্যাল সার্ভেইলেন্স আমরা করি, আর তদন্ত চলাকালীন আমরা খবর পেলাম গত কয়েকদিনের মধ্যে কিছু উইটনেসেস এন্ড আই উইটনেসেস সামনে এসছেন, যারা আইডেন্টিফাই করেছে কে কে ছিল সেদিন যারা নিমৃত পার্সন লেট শিশির বেরাকে মারধর করেছিল সেদিন, আর তারপরে অ্যাজ এন ইফেক্ট অফ দ্যাট উনি মারা গিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ।
স্থানীয়দের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগে প্রাক্তন কাউন্সিলরকে কান ধরে ক্ষমা চাইলো বিজেপি। ঘটনায় বড়নগরের 24 নম্বর ওয়ার্ডে চাঞ্চল্য। বড়নগরের 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে কান ধরে ক্ষমা চাওয়ালো বিজেপি। প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে বেআইনি কাজ এবং স্থানীয়দের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ। 2015 থেকে 2022 সাল অবধি তিনি এই পদে ছিলেন। এমনকি কাঞ্চন দে নামে এক ব্যক্তির বিরুদ্ধেও টাকা তোলার অভিযোগ উঠেছে। এই কাঞ্চন বড়নগর 26 নম্বর ওয়ার্ড অঞ্চলের পৌর প্রতিনিধি আলপনা নাহার ঘনিষ্ঠ বলে জানা যায়। আমি থাকাকালীন যে অত্যাচার হয়েছে, অকথ্য অত্যাচার যে হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি এবং আমি সবার থেকে সবাইকে বলেছি তারা ভালো যা থাকুক। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। আইনের শাসন ও নিরপেক্ষ প্রশাসনের দাবিতে বুধবার সকালে চুঁচুড়ায় শান্তি মিছিল প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের। এই দাবি ও মিছিলকে কটাক্ষ বর্তমান বিধায়ক সুবিন নাগের। ভয় আউট, ভরসা ইন। নির্বাচন প্রচারের এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক নেমে পড়েছেন এদিন সপ্তগ্রাম পঞ্চায়েতে নানান বিষয়ে খোঁজ নিতে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড় জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। বর্ষার আগে হাওড়া পৌরসভার আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন বিধায়ক রুদ্রনীল ঘোষ। ধাপে ধাপে নিকাশি থেকে প্রত্যেকটি সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন তিনি। শিবপুর বিধানসভা, সেখানে মানুষজন যে দায়িত্ব দিয়েছেন এবং যে নাগরিক যন্ত্রণা তারা ভোগ করেছেন, তার পেছনে তৃণমূলের সরকার কি কি ক্ষয়ক্ষতি করে গেছে তা আজকে স্পষ্ট। খুব দুর্ভাগ্যজনক। এবং সেই ক্ষেত্রে পরিষেবা পৌঁছাবার ক্ষেত্রে ফান্ড এবং ম্যান পাওয়ার সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের এখানে যারা রেসপেক্টেড অফিসার্স রয়েছেন বিভিন্ন বিভাগের, তাদের সঙ্গে কথা বলে এই বিষয়গুলি বেরিয়ে এসেছে এবং জলের মতো স্পষ্ট যে এই রাজ্যকে দেনায় ডুবিয়ে মানুষের রায় বিদায় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিন্তু যে চরম ক্ষতি করে গেছে তারা, সেই ক্ষতির মধ্যে তো মানুষকে রাখলে হবে না। তো তাই যারা এখানে রেসপেক্টেড
ইঞ্জিনিয়ার্স রয়েছেন, অফিসার্স যারা রয়েছেন, প্র্যাকটিক্যাল বিষয়, মানুষের চাহিদা এবং যারা আমাদের সমাজকর্মীরা যারা সঙ্গে রয়েছে, একটা সমন্বয়ের জন্য আমরা এসে এই বিষয়গুলো তো বেরোলোই, এবং ধীরে ধীরে ঠিক কি ভাবে অর্থ রাজকোষে আসে এবং কি ভাবে আরো ম্যান পাওয়ার বাড়ানো যায় এবং মানুষের পরিষেবা পৌঁছানো যায়, তার একটা আলোচনার ধাপ তৈরি হলো। প্রত্যাশা প্রচুর রয়েছে মানুষের, কারণ 34 বছর আগের এবং তারপরের 15 বছর মানুষ পাননি। ফলত সেটা পানীয় জল বলুন, ড্রেন বলুন, রাস্তা বলুন, নিকাশি ব্যবস্থা বলুন, হেলথ সেন্টার, সেগুলো যেভাবে পুয়ার হয়ে রয়েছে, তো আরো নানাবিধ দিক রয়েছে। এবং সত্যি সামনে বর্ষা আসছে, তো ফলত ইমিডিয়েটলি মানুষকে কিভাবে রিলিফ দেওয়া যায় সেটা ভাবতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি এই বিষয়ে বারবার দায়িত্ব দিয়েছেন যে অরাজকতা তৈরি করা লোকজনেরা, স্বৈরাচার তৈরি করা লোকজনেরা, মানুষকে যারা প্রতারিত করেছেন, এই সিস্টেমটা বদল হবে এবং সেইভাবেই অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে আমাদের কাজ এগোতে হবে। জঙ্গলে ঘেরা হাসপাতাল, এই অভিযোগে চাঁদদানির চাকসরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শনে বিধায়ক নিজেই জঙ্গল কেটে হাসপাতালে প্রবেশ করেন। চাঁদদানি বিধানসভা চাপসরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল চিত্র সামনে এলো। জঙ্গলে ঘেরা হাসপাতাল চত্বর, ডাক্তার কোয়ার্টারে ঢোকার রাস্তা পর্যন্ত নেই। এই অভিযোগ নিয়ে সরজমিনে পরিদর্শনে পৌঁছলেন চাঁদদানির বিধায়ক দিলীপ সিং। স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে কার্যত ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক। হাতে কাটারে নিয়ে নিজেই জঙ্গল কেটে হাসপাতালের ভিতরে প্রবেশ করলেন, কারণ হাসপাতালের একাধিক অংশ এতটাই আগাছায় ভরে গিয়েছে যে ভেতরে প্রবেশ করাই কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে বিধায়ক দিলীপ সিং আরো কি বলছেন শুনবো। জনগণের সঙ্গে মানুষের প্রাণ নিয়ে খেলা, কারণ কি বারে বারে ডাক্তার ম্যাডাম বলার পর এখানে কেউ চোখ কান দেননি। পুরো বিল্ডিং জর্জরিত, যখন তখন পড়ে যেতে পারে। তারপরে দুটোর পর যদি কারো মা বোনদের পেন উঠে, তার ব্যবস্থার জন্য এখানে রিসিভ করার কোনো লোক নেই। সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ছিলেন সিএম, উনি স্বাস্থ্য দপ্তরে ছিলেন মন্ত্রী, অপদার্থ মন্ত্রী মমতা ব্যানার্জি, অপদার্থ, বেকার একদম। উনি উকিলও হয়ে যাবেন, টিচারও হয়ে যাবেন, আর কি বলবো, আমরা ভাষা খারাপ করবো না, কিন্তু উনি যা যা কাজ করেছে ভাষা খারাপ করার মতনই কাজ করেছে। মানুষের সঙ্গে কিরকম খেলা করেছেন, খেলা যে গানটা করেছিল তৃণমূল, ওই খেলার মধ্যে মানুষকে প্রাণে মেরে দেওয়ারও খেলা ছিল। এইখানে দুটোর পর ম্যাডাম একা আছেন, সকাল থেকে উনি টানেন, তারপরে ওনাকে মাঝে মাঝে যেতেও হয় কোথাও, সেদিন পুরো হসপিটালটা খালি থাকে। তার মানে পুরো হসপিটালটা একেবারে লাওয়ারিশ হয়ে পড়ে আছে। এখানে কোনো স্বাস্থ্যের ব্যবস্থা একদমই পুরো চিকিৎসা হয় না, কিচ্ছু না। এমার্জেন্সি বলে এখানে কিছু নেই, তো করবে কি, কোনো বেড নেই। আমি আজকে ঢুকবো বলে রাত্রিবেলা হয়তো খবর কারোর থেকে পেয়েছে বলে আজকে কিছু বেড ফেড এখানে ঢুকেছে, সেটা যেটা আমি গাড়ি থেকে আনলোড এখনো হতে দিলাম না। এটা জনগণ আগে দেখুক। বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে তারকেশ্বর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ 3 ব্যক্তিকে গ্রেফতার করলো। অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হয়েছে বলে খবর। গোপন সূত্রে তারকেশ্বর থানায় খবর আসে। তারকেশ্বর থানার অন্তর্গত চাপাডাঙ্গা এলাকা 26 নম্বর স্টেট হাইওয়ের কাছে মনসাতলা এলাকায় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র সহ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। আর এই খবর পাওয়া মাত্র তারকেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তি 31 বছর বয়স শোভন জানা, পিতা সুশান্ত জানা। ধৃত ব্যক্তি তারকেশ্বর চাপাডাঙ্গা মনসাতলার বাসিন্দা। এদিন ধৃতের তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত একটি 2 চাকার ভেতর থেকে লোহার তৈরি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায় কোনো অপরাধমূলক কাজকর্মের উদ্দেশ্যে ওই স্থানে গিয়েছিল সে। এরপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি লোহার দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি কালো হলুদ রঙের স্কুটার আটক করে পুলিশ। এদিন শোভন জানাকে জিজ্ঞাসাবাদের পর সে 2 সহযোগীর নাম প্রকাশ করে। তারকেশ্বর থানার পুলিশ দ্রুত তাদের শনাক্ত করে গ্রেপ্তার করে। ধৃত 31 বছর বয়সী রিন্টু কবি, তিনি চাপাডাঙ্গা মনসাতলার বাসিন্দা, এবং অন্যজন হলো 33 বছর বয়সী অসীম কুমার জমাদার, তিনিও চাপাডাঙ্গা তেঁতুলতলার বাসিন্দা। কি জানা যাচ্ছে এদিনের এই ঘটনা সম্পর্কে শুনুন। 19 তারিখ তারকেশ্বর PS একটা
চাপাডাঙ্গার কাছাকাছি একজন সন্দেহজনক ব্যক্তি একটা আর্মস নিয়ে সাসপিশিয়াস অ্যাক্টিভিটি মতো করছে, ঘোরাঘুরি করছে। দিয়ে আমরা সোর্স থেকে ইনফরমেশন পেলাম। সোর্স থেকে ইনফরমেশন পাওয়ার পরে তার কেশরপিএস অফিসিয়ালস ওখানে যায়। ওখানে গিয়ে একজন সন্দেহজনক ব্যক্তিকে ডিটেইন করা হয়, মেনলি শোভন জানা। ওর ইন্টারোগেশন আর ওর পার্সোনাল সার্চ করার পরে ওর বাইক থেকে, ওর স্কুটি ডিকি থেকে একটা আয়রন ইম্প্রোভাইজ ফায়ার আর্মস পাওয়া যায়। তারপরে তার কেশরপিএস অফিসিয়ালস ওকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর ও শোভন জানা ওর ক্রাইমটা কনফেস করেছে। হি ওয়াজ প্ল্যানিং অন কমিটিং সাম ক্রাইম উইথ দ্যাট ওয়েপন। আর তারপরে as per his confessional statement ভিত্তিতে আমরা দুজনকে অ্যারেস্ট করলাম। তারকেশ্বর ব্যুরো, LMCL নিউজ। আইনের শাসন ও নিরপেক্ষ প্রশাসনের দাবিতে চুঁচুড়ায় শান্তি মিছিল প্রাক্তন বিধায়কের। মিছিলকে নিয়ে বিধায়ক সুবীর নাগের কটাক্ষ। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আইনের শাসন ও নিরপেক্ষ প্রশাসনের দাবিতে বুধবার সকালে চুঁচুড়ায় শান্তি মিছিল করলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়ার মণিকোটা মোড় থেকে এই শান্তি মিছিল শুরু হয়। মিছিল শহরের বিভিন্ন রাস্তা ঘুরে শেষ হয় ঘড়ির মোড়ে। মিছিল শেষে অসিত মজুমদার অভিযোগ করেন, ভোট পরবর্তী সময়ে এলাকায় অশান্তি ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তিনি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও সাধারণ মানুষের নিরাপত্তার দাবি জানান। কি বলছেন তিনি এই কথা উল্লেখ করে শুনুন। এবং 1 থেকে 30 ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এখনো বিজেপি এবং বিজেপি নামধারী কর্মীরা, আমাদের দলের কর্মী এবং যারা সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসত, তাদের উপর অহেতুক অত্যাচার চলছে। কোথাও কাউকে কান ধরে উঠবস করানো হচ্ছে, কোথাও কাউকে নাকে খত দেওয়ানো হচ্ছে, কোথাও কাউকে দেয়াল মোছানো হচ্ছে, কোথাও কাউকে তার বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, কোথাও পার্টি অফিস দখল নেওয়া হচ্ছে। আমি বারংবার বর্তমান বিধায়ককে অনুরোধ করেছি যে এগুলো বন্ধ করা হোক, থানাকেও বলেছি এগুলো বন্ধ করা হোক। আমি 11, 16, 21 কখনো এই জিনিস করিনি এবং কোথাও হলে আমি নিজে পাশে যেয়ে দাঁড়িয়েছি। অতএব এই অন্যায় অবিচার এবং চুঁচুড়া শান্তির শহর, এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম তাদের পদধূলি আছে। এই শহরে অশান্তি হোক, গণতন্ত্র ধ্বংস হোক, এটা আমরা চাই না, তাই আমরা রাস্তায় আছি। দেখা গেল আজকে অধিকাংশ কাউন্সিলর থেকে শহর সভাপতি অনুপস্থিত এই শান্তির যাত্রাতে। দেখুন, কারো কোনো কাজ থাকতে পারে, এখন দলের হাল ধরাটাই বড় কথা। যে দলের কর্মীরা দল করছে তারাই তৃণমূলের সম্পদ। আপনি বলছেন যেদিনকে আপনাদের প্রতিনিধি দল এসেছিল সেদিনকে কেওটা একটি পার্টি অফিসে তারা যখন প্রতিনিধি দলকে বলছে, সেখানে আপনার নামে অভিযোগ করলো যে প্রাক্তন বিধায়ক চাবি নিয়ে রেখেছে। জানার দরকার নেই। আগামী 26 তারিখ ওই পার্টি অফিস আমরা ধুমধাম করে ওপেন করব। অন্যদিকে বিজেপি বিধায়ক সুবীর নাগকে এ প্রসঙ্গে বলা হলে তিনি বলেন, দীর্ঘদিনের ক্ষোভ থেকেই মানুষের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে বিজেপি শান্তিপ্রিয় দল এবং এলাকায় শান্তি বজায় রাখার পক্ষেই তারা বলে। এই শান্তি মিছিল করে তিনি কিসের ইঙ্গিত দিতে চাইছেন প্রশ্ন তুললেন বিধায়ক সুবীর নাগ। কি বলছেন তিনি শুনুন। আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখেছি প্রাক্তন MLA কে মুখে কালি মাখাতে, চুলের মুঠি ধরে পঞ্চায়েতের যারা নমিনেশন করেছে তাদের নমিনেশন তোলাতে। আজকে তারা শান্তির মিছিল করছে, সেটা কিসের শান্তি? তারা তো পশ্চিমবঙ্গের শ্মশানের শান্তিতে রূপান্তর করেছে। ভারতীয় জনতা পার্টি তো কোথাও কোনো ঝামেলা হয়নি, নির্বাচনে কোনো খুন হয়েছে কেউ বলতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে এদের এটা মানে ফিয়ার সাইকোসিসে ভুগছে এরা। এরা এত অপকর্ম করেছে, এত দুষ্কর্ম করেছে, মানুষের ওপর এত টর্চার করেছে, এরা ভাবছে বোধহয় একইটা আমাদের ওপর হবে। আমি অন্তত না হলেও গত 1 মাসও হয়নি এখনো আমরা। অশোকের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে।
হয় আউট ভরসা ইন। নির্বাচন প্রচারের এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক নেমে পড়েছেন এদিন সপ্তগ্রাম পঞ্চায়েতে নানান বিষয়ে খোঁজ নিতে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি.কে. ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। বাঁকড়ায় নিজের বাড়ির সামনের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বছর 26-এর এক যুবককে। দেহে গভীর ক্ষতচিহ্নে পাওয়া গেছে বলে জানা যায়। কেন বা কারা এই খুন করলো তা খতিয়ে দেখছে পুলিশ। সাত সকালে বাঁকড়ায় কসাই খুন। এদিন সকালে বাঁকড়ার রসিকল এলাকায় নিজের বাড়ির সামনের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বছর 26-এর সাদ্দাব কুরেশিকে। তার গলায় এবং দেহের অন্যান্য অংশে গভীর ক্ষতচিহ্ন ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাঁকড়া ফাঁড়ির পুলিশ। তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, এদিন ভোর 5টায় সে বাড়ির থেকে বেরোয়। তারপর এই ঘটনা। কে বা কারাই কি কারণে তাকে ধারালো অস্ত্রের কোপে খুন করলো তা স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ। মৃতের স্ত্রী এবং সন্তান রয়েছে। পরিবারের লোকেরা এই ঘটনার বিচার চাইছেন। আমি তো ভোর ওই 8:30টার সময় আমার ভাই আমাকে ফোন করলো কি এরম এরম ব্যাপার, কি সাদাব ইন্তেকাল হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। ওই বললো কি হঠাৎ, আমি তো কাল রাত্রিরে আমার সাথে টোটো করে যাচ্ছিল, দেখেছি। তারপরে কটার সময় ওকে আমি 8:30টার সময় সেই বাজারের দিকে টোটোতে বসে গিয়েছিল, আমি কথামাত্র শুধু দেখেছিলাম। ওই হঠাৎ আমার ভাই ফোন করলো যে সাদাব মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। সময় এখানে ওই মানে অচেতন অবস্থায় পড়ে আছে।
ওনার বাড়ির লোকেরা ধরে কান্নাকাটি করছে, আরো সব মেয়েরা যারা সকালে উঠেছিল দেখে বলেছে যে হয়তো স্ট্রোক হয়েছে, তো মাথায় জল টল ঢেলেছে। জল ঢালার পর তারপরে যখন ওকে সিধে করতে যাচ্ছে দেখছে গর্দানে দাগ কিছু মারার, আর পায়েতে দাগ আছে কিছু দিয়ে মারার, আর একটা হাতে দাগ আছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া ঝুলুনিয়া মোড়ে ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর। ঘটনায় গাড়ি ও চালককে আটক করেছে পুলিশ। বাঁশবেড়িয়া ঝুলনিয়া মোড়ে পথ দুর্ঘটনা, মৃত বাইক আরোহী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মগরা থানার অধীন বাঁশবেড়িয়া ঝুলনিয়া মোড়ে একটি বাইক আরোহী বাঁশবেড়িয়ার দিক থেকে কল্যাণীর দিকে যাচ্ছিল। সেই সময় একটি ডাম্পার এসে তাকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর ঘাতক ওই ডাম্পার এবং ডাম্পারের চালককে আটক করে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে মগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনাটা শুনে আমি এখানে আসলাম। এখানে কল্যাণীর দিকে একটা ছোট গুনা গাড়ি নিয়ে কোনো ব্যক্তি যাচ্ছিলেন, পিছনে একটা ডাম্পার ছিল। উনি ব্যক্তি এখানে পড়ে গেছে, ডাম্পারটা ওনার উপরে দিয়ে চলে গেছে। আর স্থানীয় ব্যক্তিরা ডাম্পারটাকে ঘিরে ধরে পুলিশকে ডেকেছে, আমিও পুলিশকে ডাকলাম, পুলিশ এসছে। ছেলেরা ওই ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আর পুলিশ এই ডাম্পার যে ড্রাইভার ছিল তাকে আটক করে নিয়ে গেছে। পুলিশ তদন্ত করবে, তারপর ওই মানুষ ছিলেন তারপর থেকে পুলিশ কী করছে। ব্যক্তি পরিচয় জানা যায়নি? না, ব্যক্তি পরিচয় জানা যায়। আর ফোন পুলিশের কাছে রয়েছে, কেউ কোনো ফোন আসলে তখন জানা যাবে ব্যক্তিটা। আর স্থানীয় লোকরা কী করলো? আর স্থানীয় লোক খুব ভালো কাজ করেছেন। আর স্থানীয় লোক মানুষটাকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স থেকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন। আর এখানে পুলিশের সঙ্গে পুলিশকে ডাকলেন, তারপরে আমাকেও ফোন করেছেন, আমিও সঙ্গে সঙ্গে এখানে এসে ব্যাপারটা দেখলাম। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় দেবরাজ যুক্ত থাকতে পারে। দেবরাজই অভিষেকের টাকা বিদেশে পাচার করতে বলে বিস্ফোরক মন্তব্য করলেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। অভিষেক ব্যানার্জি ফ্রন্টম্যান, টাকা তোলা থেকে নিয়ে আমার তো মনে হচ্ছে ওই চন্দ্র কেসে দেবরাজের ইনভলভমেন্ট হতে পারে। ওর একটু ক্রিমিনাল যোগাযোগ করা খুব শখ আছে। মমতা, অভিষেক ব্যানার্জি লোক, ও সুমিত, এরা সব ক্রিমিনাল যোগাযোগ খুব রেখেছে। আমার মনে হচ্ছে এই সব ধরনের লোকগুলোকে ওয়াশ আউট করা দরকার, একদম তুলে জেলে ঢোকানো দরকার। কেন এ পাবে, তথ্য পাবে। আমি জানি যতটুকু ইনকোয়ারি যেভাবে চলছে, এরা না এরাই ওদেরকে হায়ার করেছিল। কাদের হায়ার করে? এই দেবরাজ, সুমিত, এরা সব ক্রিমিনালদেরকে হায়ার করে যেখান তেখান সেন্টার দিয়েছিল। চন্দ্র থেকে আরও মার্ডার করাবার এদের প্ল্যান ছিল। কিন্তু ঘটনাক্রমে এই ঘটনাটা ঘটেছে ইলেকশনে রেজাল্টের পরে। তো এই ধরনের একটা বড় মানে এই নেক্সাসটাকে ভাঙতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি নিজেই পুলিশটা দেখছেন, তো সব তথ্য সামনে আসবে। দেখুন, দেবরাজের ইনভলভমেন্ট ছাড়া ওই সব জায়গাতে অপরাধী আসতে পারে না। পুষ্পা ঝুঁকেগা নাই ডায়লগ দিয়েছিল, পুষ্পা ঝুঁক গিয়া, পুষ্পা পালিয়ে গেল। এদের দম আমি আপনাদেরকে আগেও বলেছিলাম কি তৃণমূল দলটা সরকারি দল আছে, যদি সরকার চলে যাবে দলটা ভড় করে পড়ে যাবে। কি সরকার ভয়, এটা ক্রিমিনালের সাহস কত হয়। ক্রিমিনালের সাহস যখন জানেন নিরপেক্ষ ভোট হবে, তখন ও কি ভোট জিততে পারবে? ওকে তো ওখানকার মানুষ তো রাস্তা নেমে প্রতিবাদ করেছিল, এটা তো সবাই দেখেছে না। অবৈধ টোল বন্ধ করা থেকে শুরু করে পৌরসভার সমস্যার সমাধানে সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ। ভয়মুক্ত ভরসাযুক্ত বিধানসভা হবে সপ্তগ্রাম বিধানসভা। আদি সপ্তগ্রাম পঞ্চায়েতে এসে এমনটাই বললেন তিনি। শপথ গ্রহণ করার পর থেকেই এলাকার বিভিন্ন অভিযোগ নিয়ে ছুটে বেড়াচ্ছেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক স্বরাজ ঘোষ। অবৈধ টোল বন্ধ করা থেকে শুরু করে পৌরসভার সমস্যার সমাধানের হাত বাড়িয়ে দিয়েছেন নবনির্বাচিত বিজেপির বিধায়ক। সপ্তগ্রাম বিধানসভার অধীন সপ্তগ্রাম পঞ্চায়েতে উপস্থিত হয়ে তিনি বলেন তিনি প্রতিনিধি হয়েছেন মানুষের পরিষেবা দেওয়ার জন্য। সপ্তগ্রাম পঞ্চায়েতে বড় সমস্যা পানীয় জল। ভোট প্রচারে এসে তিনি সেখানকার সমস্যার কথা শুনেছিলেন। এই পঞ্চায়েত
পঞ্চায়েতে বাড়িতে সাবমার্সাল বন্ধ রেখে পিএইচইর জল পাম্প করে স্টোর করছে অনেকে অবৈধভাবে। সেই জল দিয়েই সারছে নিত্য প্রয়োজনীয় কাজকর্ম। একথা উল্লেখ করে বিধায়ক বলেন তিনি শীঘ্রই পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করে যারা এই সমস্ত অবৈধ কাজকর্ম করছে তাদের জলের কানেকশন বিচ্ছিন্ন করার কথা বলবেন। আমরা জনপ্রতিনিধি হয়েছি মানুষের পরিষেবা দেওয়ার জন্য, তাই মানুষের যেখানে পরিষেবাতে বিঘ্ন ঘটবে এবং পরিষেবা যেখানে পাবে না তাদের পরিষেবা কীভাবে দেওয়া যাবে তার জন্য আমরা প্রত্যেকটা জায়গাতেই ভিজিট করছি অটোমেটিক। সপ্তগ্রাম পঞ্চায়েতে সবথেকে বড় সমস্যা সেখানে জলের সমস্যা আছে, পানীয় জল। আমি প্রচারের আগে যখন নির্বাচিত হওয়ার আগে যখন প্রচার করেছি প্রত্যেকটা বাড়িতে একই রিপোর্ট এখানে আমরা জল পাই না। সপ্তগ্রাম পঞ্চায়েত এলাকায় যারা অবস্থাপন্ন এবং যাদের পিএইচই পানীয় জলের প্রয়োজন নেই, বাড়িতে সাবমার্সিবল পাম্প আছে, তারা বাড়ির সাবমার্সিবল পাম্পগুলোকে বন্ধ রেখে পিএইচির কাছ থেকে জলগুলোকে নেয়, মোটর চালিয়ে বাড়ির ছাদের উপরে তোলে এবং সেইগুলোতে বাসন মাজা থেকে আরম্ভ করে টোটাল বাড়ির কাজ সেই জলেতে হয়। তাতে কি হয়েছে, তাতে এখানে সাধারণ মানুষের পানীয় জলে ঘাটতি হচ্ছে। আমি প্রধান সাহেবকে বলেছি, এখানে প্রধানের সঙ্গে বসে কথা বলেছি, আপনি ইমিডিয়েটলি এখানে মাইক প্রচার করুন, মাইক প্রচার করিয়ে এলাকাকে বলুন যারা এখানে জল মোটর লাগিয়ে ছাদে তুলছে, বাড়ির দোতলা ছাদ তিনতলা বাড়ি যাদের আছে তারা ওই জল ইউজ করছে, তাদের জন্য কিন্তু নয়। তাদের বাড়িতে সাবমার্সিবল পাম্প আছে, তাদের জলের ডিসকানেক্ট করতে হবে এবং গরিব মানুষরা যারা জল পাচ্ছে না তাদেরকে কানেকশন দিতে হবে, জল তাদের জন্য সবসময় অ্যাভেলেবেল রাখতে হবে। একথা উল্লেখ করে তিনি কি বলছেন শুনুন। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73%। এখনকার মতো এলএনস নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সিটি কেবলে 319 নম্বরে এলএনসিএল ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।